হে যুবক, তোমাকেই বলছি, যদি এই মুহূর্তে তুমি ফেসবুক স্ক্রলিং করো তাহলে থেমে যাও। যদি রিলস ভিডিও দেখতে দেখতে আমাকে পেয়ে যাও তাহলে স্কিপ করো না। আর হেডসেট কানে থাকলে একটু ভলিউমটাকে কমিয়ে দাও। অনলাইনের সঙ্গে যুক্ত থাকলে আগামী 4 মিনিটের জন্য নিজের হৃদয়ের সঙ্গে একটু কানেক্টেড হয়ে যাও। আমি তোমাকে জাজ করতে আসিনি, তোমার অতীতকে নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, তোমাকে মোটিভেট করতেও আসিনি। শুধু একজন দায়ী হিসেবে এবং তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমার ঘুমন্ত বিবেকটাকে এবং বিবেকের দরজার কড়া নাড়তে একটু এসেছি। যদি 4 মিনিট আমার সঙ্গে থাকো হয়তো জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি আবারও তোমাকে বলছি, থেমে যাও, একটু রিল্যাক্স, দাঁড়িয়ে যাও, তোমার নিজের জন্য দাঁড়াও, পিতামাতা এবং সবচেয়ে বড় তোমার রবের জন্য তুমি থেমে যাও। আমি জানি না তোমার জীবনের কোন অধ্যায়টা এই মুহূর্তে চলছে, কোন মুহূর্তে তুমি আছো। হয়তো তুমি এমন এক যুদ্ধের সঙ্গে লড়ছো যেটি কেউ জানে না, কেউ দেখছে না। তোমার চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু তোমার কথা শোনার মতো কোনো মানুষ নেই। তাই হয়তো তুমি একদিন মনে করেছো যে নেশা করি, মাথাটা হালকা হবে। কিন্তু কখনো কি ভেবেছো, তুমি কি জানো নেশা কখনো সমস্যার সমাধান নয়। নেশা শুধু কিছু সময়ের জন্য সমস্যাকে নীরব করে দেয় এবং কিছুক্ষণ পরে এটাকে আরো বিশাল করে সামনে উপস্থাপন করে। আজকের এই পৃথিবী তোমাকে বলছে এনজয় করো, চিল করো এবং নো টেনশন, লিভ ইউর লাইফ। কিন্তু কেউ কি তোমাকে শিখিয়েছে জীবনটা কিভাবে সত্যিকার রূপে বাঁচাতে হয়? কেউ কি বলেছে তোমার বুকের ভেতরের শূন্যতা কোনো পাউডার, কোনো ট্যাবলেট, কোনো সিরিঞ্জ এবং কোনো ধোঁয়া পূর্ণতা এনে দিতে পারে না? আমি তোমাকে অপরাধী মনে করি না, আমি তোমাকে একজন হারিয়ে যাওয়া পথিক মনে করি। আর পথিককে কেউ কখনো ধাক্কা দেয় না, পথিককে মানুষ হাত ধরে তার পথটা দেখিয়ে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন, পথহারা মানুষের পাশে গিয়ে বসতেন। তিনি প্রথমে তাদের ভুল ধরিয়ে দিতেন না, তিনি তাদের মর্যাদা ফিরে দিতেন। তিনি মানুষের মর্যাদা ফিরে দিতেন। কোনো মানুষ যখন তার মর্যাদা ফিরে পায় তখন সে নিজের ভুলগুলো শুধরানোর জন্য শক্তি খুঁজে পায়। তাই আজ আমি তোমাকে নেশাখোর বলতে চাই না। তুমি ব্যর্থ নও, তুমি হারিয়ে যাওনি এবং তুমি শেষ হওনি। তুমি এমন একজন যুবক যে হয়তো পথ ভুলে গিয়েছে, আর ভুল পথকে শুধরিয়ে নিয়ে রাইট পথে যাওয়ার নামই তো হলো হেদায়েত। একবার ভাবো তো, তোমার এই যৌবন, তোমার এই শক্তি, মেধা, সাহস আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, কিন্তু একটি উদ্দেশ্য নিয়ে। আর তোমার এই হাতটাকে আল্লাহ তাআলা নেশার প্যাকেট ধরার জন্য, চোখটাকে ধোঁয়া নেওয়ার জন্য এবং এই হৃদয়টাকে কষ্টের জন্য তৈরি করেনি, বরং সৃষ্টি হয়েছে তুমি এগুলোর থেকে অনেক বড় কিছু করার জন্য। তাই তোমাকে অবশ্যই পরিবর্তন হতে হবে। একদিন তুমি এই পৃথিবীর অফলাইন হয়ে যাবে, তোমার স্ট্যাটাস থাকবে না, তোমার স্টোরি মুছে যাবে এবং তোমার নোটিফিকেশন আর বাজবে না। কিন্তু তোমার আমলের হিসাব তখন পর্যন্ত হতে থাকবে যতক্ষণ তুমি কবরে থাকবে, যতক্ষণ তুমি জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি শাস্তি পেতে থাকবে। এজন্য নিজেকে পরিবর্তন করতেই হবে।